ফের মর্মান্তিক দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। রবিবার গভীর রাতে দাউ দাউ করে আগুন ধরে যায় টাটানগর এর্নাকুলাম এক্সপ্রেসে। অন্ধ্রপ্রদেশের ইয়ালা মানচিল্লিতে বিশাখাপত্তনম থেকে প্রায় 66 কিলোমিটার দূরে প্যান্ট্রি কারের পাশের B1 ও M2 এসি কোচ মুহূর্তের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায়। দুটি কোচে মোট 158 জন যাত্রী ছিলেন। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। লোকো পাইলটদের নজরে আগুন পড়তেই সঙ্গে সঙ্গে এই ট্রেন থামানো হয় এবং যাত্রীদের কোনো মতে কামরা থেকে নামিয়ে আনা হয়। স্থানীয় দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও শেষ পর্যন্ত দুটি কোচ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভানোর পর B1 কোচ থেকে উদ্ধার হয় এক বৃদ্ধের দগ্ধ দেহ। মৃতের নাম চন্দ্রশেখর সুন্দর, বয়স প্রায় 70 বছর, বাড়ি বিজয়ওয়াড়া। এই ঘটনায় গোটা ট্রেন থাকা প্রায় 2000 যাত্রীর মধ্যে আর কেউ হতাহত হননি বলেই রেল সূত্রে জানানো হয়েছে। পুড়ে যাওয়া কোচ সরিয়ে ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ নিয়ে শুরু হয়েছে তদন্ত। ব্যুরো রিপোর্ট আর বঙ্গ সংবাদ। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর।